আসসালামু আলাইকুম। আপনাদের সকলের প্রতি অনেক শ্রদ্ধা ও ভালোবাসা রেখে শুরু করছি আজকের এপিসোডটি। আজকের পরিবেশনায় আপনাদের জন্য থাকছে কোফতা বিরিয়ানি। যে বিরিয়ানিটা আসলে অনেক সুস্বাদু হয়। যারা এখনও ট্রাই করেনি, আশা করি তারা আমার এই রেসিপিটা দেখে আজকেই ট্রাই করবেন। বিরিয়ানি মানেই জিভে জল আসার মতো একটা অবস্থা, তাই এটা অবশ্যই ট্রাই করবেন। আমি এই বিরিয়ানিটা বানানোর জন্য প্রথমে 1 কেজি পরিমাণে গরুর কিমা নিয়েছি। এই কিমাটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে আস্তে আস্তে করে আমি দিয়ে দিচ্ছি আধা কাপের মতো পেঁয়াজ কুচি, একটু ফাইন করে কাটা পেঁয়াজ কুচি দিচ্ছি, যেহেতু এটাকে আমি একটু শেপ দিব। এবং সেই সাথে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ আদা, যে আদাটাকে আমি একটু গ্রেট করে নিয়েছি, এটা বাটা না, আপনারা দেখতে পাচ্ছেন একটু দানা দানা, যেটা খেতে আসলে অনেক ভালো লাগে। তারপর দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ রসুন বাটা। তারপর একে একে বাকি সবগুলো মশলাকে আমি অ্যাড করে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম আধা টিস্পুন পরিমাণ গরম মশলার গুঁড়া, আধা টিস্পুন পরিমাণ জিরার গুঁড়া, আধা টিস্পুন পরিমাণ যে কারি পাউডার আছে সেটা, এবং আধা টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো। এবং সেই সাথে আপনারা যদি একটু ঝাল খেতে চান, সেই সাথে আপনারা অ্যাড করে নিতে পারেন আধা টিস্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়া। এটা অপশনাল, যেহেতু আমি এখানে কাঁচামরিচ দিব, সেটা না দিলেও হবে। তারপর আমি দিয়েছি আমার নিজের টেস্ট পাট অনুযায়ী। অ্যাড করে দিলাম 1 টিস্পুন পরিমাণ কাঁচামরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, এবং সেই সাথে আমি অ্যাড করে দিচ্ছি একটা ডিম, যাতে করে এর বাইন্ডিংটা একটু ভালো হয়, শেপ করার পর যাতে একত্রে থাকে। সেই সাথে 2 টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম ধনে পাতা কুচি। সবগুলোকে একসাথে দেওয়ার পর আমি একটু ভালোভাবে একটু কচলে নরম করে পেঁয়াজগুলোকে মাখিয়ে নিচ্ছি, যাতে করে খুব সহজেই একটা শেপ দেওয়া যায়। আমি এখন মিট বলগুলোকে আস্তে আস্তে করে ছোট ছোট করে গোল গোল আকারে একটা শেপ দিয়ে নিচ্ছি। অত বেশি ফাইন বল হওয়ার দরকার নেই। অনেকে এটাকে খুব ফাইনলি করতে চান, কিন্তু আমার কাছে মনে হয় যখন কিমাটা একটু কামড়ের মধ্যে লাগে তখন ভালো লাগে। আমার সবগুলো শেপ বানানো হয়ে গেছে। এখন আমি একটা প্যানে তেল নিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে, এবং একটা একটা করে একটু ভালোভাবে বলগুলিকে ভেজে নিচ্ছি। অনেকে এই ভাজাটাকে খুবই হালকা করে ভাজতে চান, পরে রান্নাটাকে অনেক সময় নিয়ে রান্না করেন, কিন্তু আমি এখানে যেটা করেছি, আমি এখানে চেষ্টা করেছি একটু ডিপ ফ্রাই করতে এবং ভালোভাবে ভেজে নিতে, কারণ আমি পরবর্তীতে যখন আমি এটাকে রান্না করব তখন আমি এটাকে কুইক রান্না করে ফেলবো। সো আমার একটু লালচে পরিমাণ হয়ে আসছে। এখন আমি আস্তে আস্তে করে মিটবলগুলোকে উঠিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন শেপগুলো একেবারেই ছোট ছোট হয়ে আসছে। এভাবে করে আমি বাকি যে মিটবলগুলো আছে সবগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে আমি পুরো ভাজার প্রসেসটাকে শেষ করব এখানে। তারপর আপনারা দেখতে পারবেন, আমি বলে দেখিয়ে দিচ্ছি যে আসলে এরকম একটা কালার এবং শেপ এসেছে। এখন আমি এটাকে রান্না করতে যাব। আমি এখানে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ যে রান্নার রেগুলার তেল, সেখানে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা লাল না হওয়া পর্যন্ত একটু আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। হালকা লাল হওয়ার পরে আমি এখানে আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিয়েছি 1 টিস্পুন করে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি একটু পানি দিয়ে নিচ্ছি, যাতে আদা রসুনের গন্ধটা সরে যায়। এরপর আমি দিয়ে দিচ্ছি আধা টিস্পুন পরিমাণ মরিচের গুঁড়া, আধা টিস্পুন পরিমাণ জিরা, টালা জিরার গুঁড়া, আধা টিস্পুন পরিমাণ গরম মশলার গুঁড়া। সেই সাথে আমি এখানে অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণ গোলমরিচের গুঁড়া, 1 টেবিল স্পুন পরিমাণ বিরিয়ানি মশলা, এবং পরিমাণ মতো লবণ। আমি সবগুলোকে একসাথে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আমি যেহেতু বলেছি এটাকে আমি খুব কুইক রান্না করব, সেই জন্য আমি বেশি সময় নিব না। সবগুলো মশলার সাথে আমি এখানে আধা কাপ পরিমাণ দই দিয়ে দিয়েছি। দইটাকে মশলার সাথে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্সচার করতে হবে দইটা যেন আগে থেকে
বের করা থাকে। রুম টেম্পারেচারে থাকলে দইটা কখনো ফেটে ফেটে যাবে না অথবা ছাড়া ছাড়া হয়ে যাবে না, একটা সুন্দর একটা থিক একটা স্পাইস ক্রিয়েট হবে। এখন এই স্পাইসটা যখন কষানো হয়ে যাবে, তেল উপরে উঠে আসবে, ওই সময় আমি সবগুলো মিটবলকে দিয়ে ভালোভাবে এটাকে একটু রান্না করে নিব। যেহেতু মিটবলগুলোকে আগে থেকে ভালো করে ভেজে নেওয়া হয়েছিল, আর স্পাইসটাকেও আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি, এখন আমি মেকশিওর করব যে সবগুলোর সাথে যাতে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। সেখানে সামান্য পরিমাণ পানি, আমি আধা কাপের মতো পানি দিয়েছি। পানি দিয়ে আমি চুলার আঁচটাকে একেবারে কমিয়ে দিয়ে এটাকে ঢেকে দিব প্রায় 10 মিনিটের জন্য। এবং 10 মিনিট পর আমি এখানে ঢাকনাটা উঠিয়ে আধা কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে আমি পুরো রান্নাটাকে আবার একটু দমে দিব, যাতে করে পেঁয়াজের যে সুন্দর একটা ফ্র্যাগনেন্স এবং ক্রিমি ভাব আছে সেটা মিটবল বা কোফতার সাথে ভালোভাবে মিলিয়ে যায়। এই পর্যায়ে দেখেন আমার রান্নাটা মোটামুটি হয়ে আসছে। যে মিটবলটা যে রান্না করছি সেটা আমার যে সেকেন্ড স্টেপ, এটা মোটামুটি হয়ে গেছে। এখন আমি বিরিয়ানিটা রান্নার জন্য যাব, আর সেই জন্য আমি এখানে 4 কাপ পরিমাণ কালো জিরা চাল নিয়ে নিয়েছি। সেটাকে রান্না করার জন্য আলাদা একটা পাতিলে আমি এখানে তেল নিয়ে নিলাম আধা কাপ পরিমাণ, এবং সেই সাথে আমি দিয়ে দিচ্ছি 3 টুকরো দারুচিনি, 3-4টা তেজপাতা, কয়েকটা গোলমরিচ এবং লবঙ্গ, সেই সাথে 3-4টা এলাচ। সবগুলোকে আমি ভেজে নিচ্ছি। এটাকে একটু ভেজে নেওয়ার পর যখন সুন্দর একটা অ্যারোমা বের হবে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দিব আমি কিছু পেঁয়াজ কুচি, যেটাকে খুব ভালোভাবে আগে থেকে কেটে নিয়েছি, একটু ফাইনলি কাটার চেষ্টা করেছি। সেটাকে আমি আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হতে হতে আমি ওদিকে আমার চালটা ধুয়ে রেখেছি, পানি ঝরিয়ে নিয়েছি, আর এদিকে আমার পেঁয়াজটা মোটামুটি নরম হয়ে আসছে। এটা ব্রাউন কালার না হওয়া পর্যন্ত আমি এটাকে নাড়াচাড়া করতে থাকবো। আমার পেঁয়াজটা মোটামুটি ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি এর মধ্যে যে আগে থেকে ধুয়ে রাখা চালগুলো আমি পানি ঝরিয়ে রেখেছিলাম, সেগুলো আমি এখন আস্তে আস্তে করে অ্যাড করে দিব। আমার পেঁয়াজটা একদম পারফেক্ট হয়ে গেছে, তাই আমি এখনই অ্যাড করে দিচ্ছি। চালটা অ্যাড করার পরে আমি এটাকে খুব ভালোভাবে ভেজে নিব। এই চালটা যত সুন্দর করে ভাজা হবে, বিরিয়ানিটা তত সুন্দর ঝরঝরা হবে এবং একটার সাথে আরেকটা লেগে যাবে না। এই ভাজাটার উপর ডিপেন্ড করে বিরিয়ানিটা কতটা ঝরঝরে হবে, তাই অবশ্যই এই ধাপটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ বিরিয়ানির প্যাকেট মশলা এবং পরিমাণ মতো লবণ। এই সময়টাতে বিরিয়ানি মশলাটা দিলে পুরো বিরিয়ানির সাথে একটা সুন্দর অ্যারোমা অ্যাড হয়, সেই জন্য আমি এখানে দিয়ে দিয়েছি আলাদা করে আরেকবার। আমার চালটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করব। যেহেতু আমি এখানে 4 কাপ পরিমাণ চাল নিয়েছি, সেখানে আমি 8 কাপ পরিমাণ পানি দিব। পানি দিয়ে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে আমি কতক্ষণ পর্যন্ত ওয়েট করব ঢেকে। তারপর যখন চালটা মোটামুটি হাফ হয়ে যাবে, আমি তখন এটার সাথে মিটবলগুলো অ্যাড করব, আর মাঝে মাঝে এভাবে একটু নাড়াচাড়া করে দিব, যাতে করে সুন্দর করে সবগুলো সাইড থেকে রাইসটা সুন্দর করে হয়ে যায়। আর এই ফাঁকে আমি 1 টিস্পুন পরিমাণ কেওড়া ওয়াটার দিয়েছি। কেওড়া ওয়াটারটা একটু আগে দিয়েছি, কারণ অনেকের আবার এই কেওড়া ওয়াটারটা পছন্দ হয় না, ঠিক তেমনি আমার বাসায়ও। এই জন্য একটু আগে দিলে পুরো বিরিয়ানিটার সাথে সুন্দর একটা ফ্র্যাগনেন্স অ্যাড হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন পানিটা মোটামুটি শুকিয়ে আসছে, হাফ সিদ্ধ হয়েছে ভাতগুলো। আমি এখন একটা প্লেটে কিছুটা পরিমাণ এই আধা সিদ্ধ ভাতগুলো উঠিয়ে নিচ্ছি। আলাদা করে উঠিয়ে নিয়ে আমি মাঝখানে সুন্দর করে মিটবলের যে কোরমার মতো আমি রান্না করেছি সেটাকে অ্যাড করে দিব।
মিটবলগুলো দেওয়ার আগে এখানে আমি 7-8টার পরিমাণ আলু বোখরা আমি ধুয়ে পরিষ্কার করে এখানে দিয়ে দিলাম ছড়িয়ে। তারপর আমি এর উপরে সবগুলো মিটবলকে ছড়িয়ে দিলাম ইভেনলি, যাতে করে পুরো মিটবলের যে অ্যারোমাটা আছে সেটা পুরো রাইসের মধ্যে ছড়িয়ে একটা সুন্দর একটা ফ্র্যাগনেন্স ক্রিয়েট হয়। আমি একটু আলতো আলতো করে ছড়িয়ে দিচ্ছি স্প্যাটুলা দিয়ে। তারপর এর উপরে আমি যে রাইসগুলো উঠিয়ে নিয়েছিলাম সেগুলো দিয়ে মিটবলগুলোকে একটু ভালোভাবে কাভার করে দিচ্ছি সুন্দর করে, যাতে করে উপরের সাইডটা পুরোপুরি ঢাকা হয়ে যায় ভাত দিয়ে। তখন যেটা হবে, খুব সুন্দর একটা অ্যারোমা ক্রিয়েট হবে। আর এই পর্যায়ে আমি কিছু পরিমাণ বেরেস্তা অ্যাড করে দিচ্ছি। বেরেস্তাটা উপরের দিক থেকে ছড়িয়ে দিয়ে আমার কাছে আর কয়েকটা কাঁচামরিচ ছিল, যেটা আমি সুন্দর করে একটু খাড়া খাড়া করে দিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলো যখন দেওয়া হয়ে যাবে তখন আমি আর একটু পরিমাণ বেরেস্তা দিয়ে পুরো বিরিয়ানিটাকে দমে দিব। এই সময় চুলার আঁচটা অবশ্যই কমাতে হবে, তা না হলে পাতিলার নিচ থেকে লেগে যাবে। চলে আসলাম 10 মিনিট পর। আমি একটু করে নাড়াচাড়া করে দিচ্ছি এবং সেই সাথে অল্প করে একটু কালার অ্যাড করে দিচ্ছি। কারণ হচ্ছে এই কালারটা দিলে বিরিয়ানির মধ্যে একটা ডিফারেন্ট একটা সৌন্দর্য অ্যাড হয়। খুব সামান্য পরিমাণ লিকুইড কালার আমি এখানে ইউজ করেছি, যাতে করে একটা সুন্দর অরেঞ্জ কালারের মতো একটা নতুন আভা ক্রিয়েট হয় বিরিয়ানিটার মধ্যে। সেই জন্য আমি এখন আস্তে আস্তে করে নিচে থেকে যে কোফতা এবং রাইস একটু আস্তে আস্তে করে মিক্স করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে কালারটা খুবই সুন্দর এসেছে। এটা সার্ভিং করার সময় দেখতে যেমন ভালো লাগে, খেতেও ভালো লাগে। সো অবশ্যই আপনারা এটা যদি অ্যাড করেন, পার্টিকুলারলি গেস্টদেরকে সার্ভ করার জন্য এই স্টেপটা খুবই কাজে দিবে। আমার বিরিয়ানিটা পুরোপুরি হয়ে গেছে, আপনারা এখন দেখতে পাচ্ছেন। আমি একটু মিক্স করে আস্তে আস্তে করে এটাকে একটা সার্ভিং ডিশের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি একটু সার্ভ করে নিচ্ছি। এই সময় মনে রাখতে হবে, আপনি যখন বিরিয়ানিটাকে সার্ভ করবেন অবশ্যই কালারফুল যে রাইসগুলো আছে সেগুলো একটু মিক্স করে মিট বোল এবং রাইস একসাথে করে সুন্দর করে যাতে সার্ভিং বলে চলে আসে সেদিকে খেয়াল রাখতে হবে। আমার সার্ভ করা হয়ে গেছে। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। আমার পাশেই থাকবেন। আপনাদের সবাই